লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, একের পর এক তারকা ঠাসা একটা দল রংপুর রাইডার্স। এবং আমাদের সঙ্গে আছেন রংপুর রাইডার্সের এই মোহাম্মদ আশরাফুল ভাই। যেই টিমটা সাজানো হলো, আপনি তো অকশনে বসেছিলেন, নিশ্চয়ই অনেক সাজেশন দিয়েছেন, এবং টিমটা নিয়ে কতটুকু স্যাটিসফাইড সোফার যে টিমটা দাঁড়িয়েছে রংপুর রাইডার্সের? আলহামদুলিল্লাহ খুবই খুশি আসলে। ম্যানেজমেন্ট চেয়েছিলেন যে এবার যেন আমরা অকশনের যেন আমরা বেস্ট বেস্ট প্লেয়ারগুলোর নিতে পারি। তো সেই জায়গায় আমি বলবো যে খুব চমৎকার একটা কালেকশন হয়েছে। প্রত্যেকটা প্লেয়ারই আমি বলবো যে বাংলাদেশের কারেন্ট অসাধারণ প্লেয়ার সবগুলা। বিশেষ করে কারেন্ট টি-20 ক্যাপ্টেন তৌহিদ হৃদয়, তারপর মুস্তাফিজ, রকিবুল, আলিস, নাহিদ রানা ফাস্টেস্ট বলার বাংলাদেশের, মাহমুদুল্লাহ সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং আমাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আছেন। তো আমি লোকাল প্লেয়ার, আমাদের টার্গেটই ছিল আসলে যে আমরা যেন লোকাল 7টা যে প্লেয়ার খেলবেন তারা যেন বেস্ট প্লেয়ার হয়, এবং তাদের ব্যাকআপ হিসেবে যেন আমরা ভালো ভালো প্লেয়ার নিতে পারি। এবং ফরেন কালেকশন হিসেবে যদি চিন্তা করি, আমাদের টিমটা খুবই চমৎকার হয়েছে। সবাই দোয়া করবেন যেন যে লক্ষ্যে আসলে রংপুর রাইডার্স টিম করেছে যেন চ্যাম্পিয়ন হতে পারে, সবাই যেন মাঠে তাদের বেস্ট খেলাটা খেলতে পারে, এটাই আশা থাকবে। আপনি তো ন্যাশনাল টিমেরও ক্যাপ্টেন্সি করেছেন, বিপিএলও ক্যাপ্টেন ছিলেন। যেই দলটা দাঁড়িয়েছে সেখানে নুরুল হাসান সোহান তো গেল কয়েক সিজন ধরে ক্যাপ্টেন্সি করছেন, লিটন দাস ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। এই জায়গায় কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এরকম প্রশ্ন উঠছে অনেক আর কি। না, আমি একদমই ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনোই সমস্যা হবে না, যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এবং ওনারা যাদের চিন্তা করবেন, যেহেতু নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের প্রায় লম্বা সময় ধরে খেলছেন এবং ক্যাপ্টেন্সিও করছেন। লিটনও বিভিন্ন টিমে ক্যাপ্টেন্সি করে থাকেন এবং সে কারেন্ট ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। এটা আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে, কারণ সবাই প্রফেশনাল প্লেয়ার এবং দুইজনই ন্যাশনাল টিমের প্লেয়ার। ম্যানেজমেন্ট যাকে চিন্তা করবেন তিনি হয়তোবা মাঠে নেতৃত্ব দিবেন, কিন্তু আমি আশা করি যে সবাই সবাইকে হেল্প করবে। কারণ আমাদের টিমে যদি দেখেন, মাহমুদুল্লাহ মতন এক্সপিরিয়েন্স প্লেয়ারও কিন্তু এই টিমে আছেন। তো এই জায়গায় আমার মনে হয় না কোনো সমস্যা হবে। একদম লাস্ট একটা প্রশ্ন করতে চাই। রংপুর রাইডার্সের স্বত্বাধিকারী ইশতিয়াক সাদেক, একদম শেষ পর্যায়ে আমরা দেখছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের মতো বড় নাম যখন বিপিএল আনসোল্ড থাকে, তিনি একটা প্রপোজাল দিলেন যেন এটাকে যেন তাদের সম্মানে নিচের দিকে না নেওয়া হয় মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকেও রংপুর রাইডার্স দলে ফিরেছে। এই ডিসিশনটা আপনি কীভাবে দেখছেন? নিশ্চয়ই ইট উড বি বিগ মিস যদি তারা না থাকতেন এই বিপিএলে। অবশ্যই দেখেন, ইশতিয়াক ভাই অনেকেই হয়তো বা জানে না, বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে প্লেয়ারদের যে পারিশ্রমিকটা উনি কিন্তু প্রথম 2006-এ যখন সোনারগাঁ ক্রিকেটার্স প্রিমিয়ার ডিভিশনে উঠেছিল, তখন আমি তখন আসলে ওই ফার্স্ট টাইম খেলেছি এবং সবচেয়ে বড় বাজেটের প্লেয়ার ছিলাম আমি। তখন থেকেই কিন্তু আসলে আমাদের ক্রিকেটারদের পারিশ্রমিক যেভাবে বাড়ছে, ওনার একটা বড় অবদান। তো উনি যেহেতু 2006 থেকেই আসলে এই কাজগুলো করে আসছেন, প্লেয়ারদের রেসপেক্ট দেওয়াটা, সেই জায়গা থেকে আসলে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের মতন বড় দুইটা সুপারস্টার বাংলাদেশের, তাদের আমাদের প্ল্যান ছিল ডেফিনেটলি মাহমুদুল্লাহকে বা মুশফিককে আমাদের নেওয়ার। তো শেষ মুহূর্তে যেহেতু আমরা পেয়েছি, আমরা নিজেদের ভাগ্যবানই মনে করছি। আসল ভাই, বেস্ট অফ লাক ফর বিপিএল। মোহাম্মদ আশরাফুল আমাদের সঙ্গে ছিলেন। শুনছিলাম তার কাছ থেকে যে রংপুর রাইডার্স দলটা গোছানোতে তার ভূমিকা ছিল কতটুকু, এবং যেই পিকগুলো রংপুর রাইডার্স করেছে, এটা বলার পর এখানে ন্যাশনাল টিমের অনেকগুলো বড় স্টার আছে, অন্য দলগুলো অনেক প্যাকড টিম সাজিয়েছে, জমজমাট একটা বিপিএল হতে যাচ্ছে, এ ব্যাপারে সন্দেহ নেই। বলছিলেন লিটন দাস, নুরুল হাসান সোহান দুজন ক্যাপ্টেন হয়ে যাচ্ছেন, রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, লিটন দাস তিনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করে থাকেন, সেটা খুব একটা বড় ইম্প্যাক্ট ফেলবে না বলেই তিনি জানিয়েছেন। লেটস সি রংপুর রাইডার্স কেমন করে আসন্ন বিপিএলে। Rifat Tanvir Rafi, T Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.